মানে আপনি তো পুরো বাংলাদেশের জাহাঙ্গীর কবির, আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ জাহাঙ্গীর কবির, মানে ও অনেক অনেক টেক কেয়ার। স্যার আসসালামু আলাইকুম। সালাম হোসেন, আমি আব্দুল সালাম, মানে এমডি সালাম হোসেন আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, ওর হুমায়ুন ছিল 2.94, এখন আসে 0.72 জোরে। তার মানে ও তো এখন ভাত খাইতে পারবে। তোমার হাজবেন্ড একটু অনুমতি পাইলে আমার ওয়াইফ কি টানতাম, ওই অনেক অনেক অনুপ্রেরণারই স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটা ওর ক্রেডিট। শোনেন, আপনারা বইয়ের কথায় চলবেন, রোগ থাকবে না। সবাই বলেন বইয়ের কথায় চলবো, রাজি হয় না। এদিকে আসো একটু, দেখছেন বইয়ের কথা শুনতে রাজি হয় না। তবে হ্যাঁ, না না, বউ আগে আমাদের ফলো করতে হবে, শর্ত সাপেক্ষ সবকিছু। কেন মানে ভালো কথা মানবেন, তাই একটা খারাপ কথা বললে তো আর বউ ভালো না। বউ তো আপনাকে ভালো কথা বলে, বউরা কি খারাপ হয়? সবসময় বউ হচ্ছে খুব ভালো, বুঝছেন? কারণ আমাকে এখন বাসায় যাইতে হবে। জি স্যার। তাহলে বউরা খুব ভালো, ঠিক আছে? এখন কি করতে হবে? ওদের ভালো কথাগুলো শুনতে হবে ভাই, ঠিক আছে? আর আমরা বিশ্বাস করি তারা কোনো খারাপ কথা বলে না। কি ঠিক আছে? ওকে, তাহলে এইটি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি সুখী। স্যার হাজবেন্ডের ভালোই চাই, খারাপ চাই না। অবশ্যই অবশ্যই। ওই যে ও বলে, ও আসলে একে জোর কইরা এই যে মেয়েটা ওকে সুস্থ করার জন্য সব কষ্ট করে মানাইছে, ঠিক? স্যার একটু বলি আমি, মানে আপনার এই চ্যানেলে ভিডিও দেখে আমি অতটা মানে ছিলাম না, তো ওই আমাকে অনেক কি কষ্ট কত মাসে নিয়ে আসছে, বুঝছেন? হ্যাঁ, তো আমি নিয়ে আসলাম, ওরে নিয়ে আসলাম যে আমার কোনো রোগ নাই। পরে এসে দেখলাম রোগে ভরা, মানে অনেকটা লাইনে চলে আসছি সবকিছুই। পরে মানে আপনি তো পুরো বাংলাদেশের জাহাঙ্গীর কবির, আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ জাহাঙ্গীর কবির, মানে ও অনেক অনেক টেক কেয়ার স্যার প্রত্যেকটা বিষয়ে। কারণ আমি একটু শিক্ষকতা করি, পাশাপাশি আমার ব্রডব্যান্ডের ব্যবসা আছে, আমি ব্যস্ত থাকি। আমাকে প্রচুর মানে প্রেশার দিয়ে দিয়া আমি এখন বুঝছি, আজকে আমি অনেক অনুপ্রাণিত আপনার এই ইতাইসে যে আমি যাই মানছি এর অনেক গুণ বেশি মানবো এখন। সবাই আমার অনেক অনেক গুণ বেশি মানবো, মানে এতদিন বইয়ের ঠেলায় মানছে, এবার ও নিজের ইচ্ছা নিজে থেকে। জি স্যার, জি স্যার। এই যে দেখছেন সেশন গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, ও কিন্তু প্রথম থেকে ছিল, তাহলে আমরা বলছিলাম যে সেশন কেন গুরুত্বপূর্ণ, এটা একটু ওর মুখে শুনতে চাই, যে একটা সেশন করে ওর কিন্তু বিরাট পরিবর্তন হয়েছে। মাইনা তো রেজাল্ট ভালো হয়েছে, একটু রেজাল্টটা শোনেন। তার ছিল হুমায়ুন 2.9 মানে 3-এর কাছে, সেটা এখন আছে 0.7, মানে 1-এরও নিচে। তার মানে সবাই বলেন ওকে এখন ভাত খাইতে হবে না? খাইতে হবে। এখন ওর শাশুড়ি বলো 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 স্যার প্রতিদিন মানে এমন ভাবে কান্না করে, মানে আমাদের সবাইকে বোঝায় আমার ছেলে ভাত খায় না, বলে কি বউ আইছে ছেলের ভাত খাওয়া সবাই, মানে আমার মনে হয় কি যে আমি ফোর্স করতেছি, আমি তাকে কষ্ট দিতেছি, এমন মনে হয়। আরে আমারও তো একই মনে হয়, এই যে এরা মনে করে যে আমি করে ভাত বানাই। আপনি বললেন না একটু আগে, সেটা আমাদের বাসায় আর কি মনে হয় সবাই আমার দিকে তাকায় থাকে যে আমি আমার হাজবেন্ডকে ভাত খাইতে দিই না। কেমন বউ? মানে সেদিন আমার এক পাশে বসে খাইতেছিল, আমার নানু বসা ছিল পাশে, তো দূরে থেকে ইশারা করে বলতেছি কি অল্প করে ভাত দে না ওকে, মানে করে মানে নাতিন জামাই। শোনো, এই তাহলে তুমি এক কাজ করবে, ওই যে ব্ল্যাক রাইস টাইস নিয়ে যায়া তুমি সবার সামনে, ব্ল্যাক রাইস তো বাসায় আছে, সবার সামনে তুমি ওরে গালে তুলে খাওয়াই দিবা। স্যার কান্না করে আর বলে কি যে আমার ছেলে যেদিন ভাত খাবে সেদিন আমার শান্তি। তা এখন তুমি ওই তোমার শাশুড়ির সামনে ওকে খাওয়াই দিবা গালে তুলে, এই যে মা এই ধরেন, আর ওই এক লোকমা বলবেন যে আপনিও এক লোকমা, মানে তাদের ভাষায় ভাত ছাড়া পৃথিবীতে আর কোনো পুষ্টিকর খাবার নাই। না আগে তো ভাতই ছিল, বুঝেন নাই কথা? তো তখন আমি তো বললাম যে ওই যে ওর দাদা তো ভাত খেয়েছে, ওর বাপেও ভাত খেয়েছে, ও 3 বেলা খায়, কিন্তু ওই যে কৃষি কাজটা যে করে না, ও যে আগের মতো যে 12-14 ঘন্টা যে পরিশ্রম সেটা যে করে না। আর ও কি শুধু ভাত খায়? ও তো পোড়া মুরগিও খায়, হ্যাঁ, ও তো ডুবানো অনেক ভাজা পোড়া খায়, এগুলো তো আগে খাইতো না। তো এখন ওইটাই হচ্ছে সমস্যা, সবকিছুই মানে মোটামুটি এখন আর কি ঠিক করতে পারতেছি না। এখন মানে রাত আর্লি আসে না, ওরে আসবে, ওরে বলো এখন ভালো করে, মানে বলছে তো বলছে। আচ্ছা তুমি বলো যে এই যে তুমি যে সেশনে আসছিলা, এই বউ তো জোর করে মানাইছে, একদম সত্যি কথা বলো। আজকে সেশন করার পরে এখন তোমার অনুভূতি কি? মানে এই সেশনটা সবার করা উচিত কিনা সেটা বলো। স্যার আমার অনুভূতি এখন মানে খুবই চমৎকার, হ্যাঁ, যে এখন থেকে আমি আপনার লাইফস্টাইলের বাইরে যাব না, হ্যাঁ তো সবাই, ঠিক আছে? ঠিক আছে।
আর আরেকটা তো স্যার, আমি ওই ইউটিউবে ভিডিও দেখেই আমাকে অনেক কিছু করছে, 2 কেজি কমছিলাম। হ্যাঁ। আমি আসছিলাম 70 কেজি মনে হয়, আমি আজকে দেখলাম 61 হ্যাঁ। কেজি বা 60 কেজি এরকম, মাশাআল্লাহ। ওজন অনেক কমে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। কি ব্ল্যাক রাইস খেতে পারবে? হ্যাঁ, খেতে হবে। তারপরে এখন সে এখন কি কি খেতে পারবে, এই যে দেখেন, যারা মনে করেন আমরা খেতে দিই না, ওর ইনসুলিন আছে 3, সুগার আছে 5। তা এখন সে ইনসুলিন কত আছে? 3, সুগার আছে কত? 5। তাহলে সুগার থাকার কথা 5-6, তাহলে নিচের লেভেলে আছে। ইনসুলিন থাকার কথা 4-5, তো আরো কম আছে, 3 আছে। তা এখন আপনারা বলেন, ও কি ভাত খাবে না? এখন ও ভাত খাবে, ফল খাবে, এমনকি মাঝে মাঝে সে কোকোনাট সুগার খাইতে পারবে, সে মধু খাবে, সে মনে করো যে যত খাবার আছে পৃথিবীতে যেগুলো স্বাস্থ্যকর সব খেতে পারবে। আমড়া খাবে, জাম্বুরা খাবে, পেয়ারা খাবে, কদবেল খাবে, আম খাবে, কাঁঠাল খাবে, সব খাবে, তবে পরিমিত। জি, খুশি? অনেক খুশি, দেখি স্যার। জোরে একটা এরকম হাসি। খুশি? আচ্ছা স্যার, আরেকটা কথা বলি, কে জন্য বললো ঘাসের কথা? আমার বাড়ি দোহার, ঢাকার দোহার, খুব হ্যাঁ। এখান থেকে 40 কিলো। হ্যাঁ। তো সকালে আমি যখন হাঁটতে যাই, বিশাল মাঠ তো, হ্যাঁ। অনেক ঘাস। তা আমি মনে করি যে এই ঘাস অন্য কেউ পারালে মনে হয় তার সর্দি লেগে যাবো। আমি হাঁটতে থাকি পুরো পা ভিজা জায়গা। ঠিক আছে, হ্যাঁ। তা আমি মনে করি স্যার যেটা বললো ঘাস আসবে না, ঘাসের কাছে আমাদের যাইতে হবে, হ্যাঁ, ঘাসের কাছে একটু চেষ্টা করতে হবে। অনেক উপকার পাইছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই যে আর ঘরে ঘরে যেন এমন বউ থাকে, এরকম বউ থাকলে স্বামীরা আর রুগী হইতে পারবে না। কি বলেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।